গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সানডে, ছুটির দিন। আর এখন বাজে সকাল 6:30 আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর আমরা তিনজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানি না। তোমরা হয়তো শুনে ভাবছো এ আবার কি কথা। তাহলে এই গানের ভাষায় বলি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। আসলে প্রতিদিনের ব্যস্তময় জীবন থেকে একটু বেরিয়ে অন্যরকম অনুভূতি পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর শহর থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। এই দেখো একটা ঝিল, পাশ দিয়ে আমরা যাচ্ছি। বেশ দারুণ লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ। ঘরবাড়ি তেমন নেই জানো তো, খুব ফাঁকা ফাঁকা রাস্তাটা দেখো, তেমন গাড়ি ঘোড়াও নেই। আর তার উপরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তাই মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তোমরা বলো তো। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের সঙ্গে বেরিয়ে পড়তে চাও তাহলে দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো অনেকটা পথ চলে এসেছি আমরা। আর তোমাদের দাদাভাই ড্রাইভ করছে। এই দেখো তোমাদের দাদাভাই ড্রাইভ করছে আর আমার ছেলে পিছনের সিটে বসে আছে। এই যে এখন আমরা একটা হাই রোড ধরে এগোচ্ছি। এই রোডটার নাম বাসন্তী রোড। কাছে পিঠে কোথাও দোকান দেখতে পাচ্ছি না জানো তো, আর খিদেটাও বেশ পাচ্ছে। দোকান দেখতে পেলেই দাঁড় করানো হবে। এই যে এই জায়গাটা এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম বামনঘাটা। আর এখানে তো কিছু দোকান দেখতে পাচ্ছি, বেশি বড় দোকান ছিল না। তো একটা দোকানে ঢুকলাম, দেখলাম পরোটা আর ঘুগনি হয়েছে, তাই একটু করে সবাই খেলাম। তো এরপরে দেখলাম এখানে মাছের বাজার বসেছে। তো ভাবলাম যেহেতু এটা গ্রামের দিকে হয়তো মাছ চিংড়ির দাম একটু কম হতে পারে, সেই জন্য একটু জিজ্ঞাসা করতে এলাম। তো দেখলাম না, আমাদের ওইদিকে যেমন দাম এখানেও তেমন দাম। বরং আমাদের ওইদিকে শসার দাম 60 টাকা করেও পাওয়া যায়, আর এখানে বলছে 80 টাকা করে। তো তাও একটু বাজারটা ঘুরে দেখলাম এদিকে কেমন বাজার বসে। তো চারিদিকটা ঘুরে এরপরে আমরা চলে এলাম একটা মিষ্টি দোকানে। ভাবলাম এদিকের মিষ্টিগুলো কেমন স্বাদ হয় একটু কিনে দেখা যাক। এই যে এত রকম আইটেম মিষ্টি এখানে বিক্রি হচ্ছে, তবে দামটা একটুও কম নেই জানো তো। আমাদের ওদিকে যেমন দাম কলকাতায়, এখানেও দেখছি একই রকমই দাম। তো আমরা দু রকম মিষ্টি নিলাম। তারপরে একটা ডাব দোকানে গিয়ে দুটো ডাব কিনলাম। তো এরপরে আমরা ফিরে চলে আসছি। দেখো মোটামুটি শহরের ভিতরে আমরা ঢুকে গেছি। আর খানিকক্ষণ গেলে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। ওদিকে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে দেয়, ওই দিদিটার আসার টাইমও হয়ে গেছে। ওই জন্য একটু তাড়াতাড়ি আবার চলে যাচ্ছি বাড়িতে। আজকে সকালটা বেশ ভালোই কাটলো। প্রতিটা রবিবারের মতো নয়, একটু অন্য রকম। বেশ ভালো লাগলো, একটা অন্য জায়গায় গেলাম। আর জানো তো, আমরা আগের দিন চিকেন এনে রান্না করে রেখে দিয়েছি। তো আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই। বাড়িতে পৌঁছে দুপুরে একটু ভাত খেয়ে নেব। তো আজকে শুধু ছুটি আর ছুটি। তো কাছাকাছি চলে এসেছি, বাড়ির অনেকটা কাছেই চলে এসেছি। এই দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে বলছিলাম না ডাব নিয়েছি, এই দুটো ডাব নিয়েছি 50 টাকা করে। তো আমাদের এখানে এই রকম সাইজের ডাব এখানে 60 টাকা করে, তো ওখানে 50 টাকা করে পেলাম, দুটো নিয়ে নিলাম। আর দু রকম মিষ্টি নিয়েছি। একটাতে নিয়েছি সীতাভোগ, আমি সীতাভোগ খেতে খুব পছন্দ করি, তো ওই জন্য সীতাভোগ নেওয়া হয়েছে। তো চলো দেখাই। এই দেখো এই হচ্ছে সীতাভোগ। তো আমাদের এখানে সীতাভোগের ছোট ছোট লাল মিষ্টি থাকে, ওখানে দেখলাম চেরি ফল দিয়েছে। আর আরেকটাতে হচ্ছে লাল মিষ্টি নিয়েছি। দুটোই আমার পছন্দের মিষ্টি, ওই ছোট্ট ছোট্ট লাল মিষ্টি নেওয়া হয়েছে। এই যে। তো বন্ধুরা, তোমরা কে কে এই সীতাভোগ আর লাল মিষ্টি খেতে পছন্দ করো আমার মতো? আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। যেহেতু রবিবার আর কোনো কাজকর্ম করা হয়নি, পুরো ছুটিতে কাটানো হয়েছে, তাই পরের দিনের ভিডিও এর সঙ্গে অ্যাড করে দিলাম।
তো এখন বাজে ভোর 5টা, আর আমি একদিকে আলু কষা আর পরোটা করছি আর ছেলে স্কুলে টিফিনের জন্য। খুব একটা ঝোল করলাম না, আলু কষা আর পরোটা। তো ও স্কুলে চলে যাওয়ার পরে এরপরে তো আমার অফিসে রান্না থাকে। তোমাদের দাদাভাই তো জানো অফিসে লাঞ্চের জন্য খাবার নিয়ে যায়। আর আজকে রান্নায় এই ফ্যাসা মাছের ঝাল করব। ওই জন্য ফ্রিজেই ছিল মাছটা, বের করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো চলো এবারে মাছগুলো ভেজে নেব। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝাল হবে, আর অন্যদিকে কুমড়ো, পুঁই শাক, আলু, তোমার পটল সব ধরনের সবজি দিয়ে একটা মিক্সড সবজি করব মাছের মাথা দিয়ে, সেটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো যেমন মাছের ঝাল করে তেলের মধ্যে গোটা জিরে, পেঁয়াজ দিয়ে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা করে নিয়েছি। তো এরপরে জল দিয়ে দিচ্ছি, আর ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। আর একটু ঘন হয়ে গেলে ঝোলটা তখন নামিয়ে নেব। এই মাছটা খুব কাঁটা হয়, কিন্তু খেতে বেশ দারুণ লাগে, খুব স্বাদ লাগে। তো মাছের ঝালটা হয়ে গেছে, এরপরে সবজিটা বসিয়ে দেব। তো তার জন্য ফ্রিজে এই সিলভার কাপ মাছের মাথাটা ছিল, ওটা ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আদা, রসুন, টমেটো এইসব দিয়ে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটা মশলা করে নেব, নিয়ে তারপরে সবজিটা তুলে দেব। তো দেখো আদা রসুন এখানে দিয়ে দিয়েছি, এরপরে টমেটো দিয়ে দিচ্ছি। তো মশলাটা তো রেডি হয়ে গেল, এরপরে সবজিটা তুলে দেব। এই যে সব ধরনের সবজি নিয়েছি, বেগুন, তোমার পটল, আলু, পুঁই শাক, কুমড়ো সব সবজি এক জায়গায় করে এটা রান্না করছি। এই সবজিটা খেতে বেশ ভালোই লাগে। তো খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে ওই পাতাগুলো দিয়ে দেবো, পুঁই শাক পাতা পরে একটু অ্যাড করছি, তাহলে পাতাটা একটু সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে। তো এরপরে মাছের মাথাটা দিয়ে দিলাম, আর মাছের মাথাটা ভেঙে দিচ্ছি। গোটা তো থাকলে বাজে দেখাবে আর টেস্টটাও আসবে না, ওই জন্য মাছের মাথাটা ভেঙে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। এরপরে খানিকক্ষণ ধরে এটা হতে থাকবে, তারপরে হয়ে এলে নামিয়ে নেব। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, আর এই যে রেডি হয়ে গেছে। তবে একটু জল দিলে ভালো হতো, একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো ঠিক আছে, এই হলো রান্না। তো রান্না বান্না সেরে এরপরে আমি বিছানাটা তুলতে এলাম। এক এক করে সমস্ত ঘরের বিছানাগুলো ক্লিন করে নিয়েছি, শেষে এই ঘরের বিছানাটা ক্লিন করে নিলাম। তো বন্ধুরা, ঘরের কাজগুলো করতে করতে যেসব বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল তাদের নামগুলো একটু নিয়ে নিই। ভ্রমণ সাথে মিতা চ্যানেল থেকে মিতাদি লিখেছে, খুব ভালো হয়েছে কচু শাকের রেসিপিটা। মিতালি লাইফস্টাইল চ্যানেল থেকে মিতালি লিখেছে, কচু শাকের রেসিপিটা খুব ভালো লাগলো দিদিভাই। তারপর রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে সব মিলিয়ে খুব ভালো লাগলো। স্বপ্না কিচেন চ্যানেল থেকে স্বপ্না দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো। ইউনিক পিহান ব্লগ থেকে পিয়ালি দিদিভাই লিখেছে, কচু শাকটা দারুণ হয়েছে। হাউসওয়াইফ অফ নায়না লাইফস্টাইল থেকে নায়না লিখেছে, দিদিভাই কচু শাকের রেসিপিটা খুব ভালো লাগলো, আমি এইভাবে কোনোদিন বানাইনি, কচু শাক আমার প্রিয় খাবার। এছাড়া কমেন্ট করেছে আকাশ প্রজাপতি। তো তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো, তাহলে আমি ব্লগ বানাতে আরও উৎসাহ পাবো। তো বন্ধুরা দেখো, এখানে ছেলের ঘরের জানালাটা একটু ক্লিন করে নিচ্ছি। আসলে টবগুলো থাকে তো, আর সবসময় ক্লিন করা হয় না। আর সেই সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।